আমাকে এটা করতে বাধ্য করেছেন। রিমা, তুই শাশুড়ি মায়ের সঙ্গে এরকম ভাবে কথা বলছিস? হ্যাঁ বলছি, আমি এরকম নই। তুমি জানো না আমি এরকম হয়ে গেছি তোমাদের জন্য। তোমরা বাধ্য করেছো আমাকে এরকম হতে। নিমা, নিমা আমার কথা শোন, চলো দিকে চল, একটু শান্ত হ, একটু শান্ত হ। জানিস না জয়া, আমি যাই করি না কেন সোমনাথের জন্য, যাই করি না কেন এরা সবাই কিছু না কিছু ভাবে ঠিক বাধা দেবে আমাকে। আমি একটা কথা বলে দিচ্ছি, কান খুলে শুনে রেখে দাও সবাই। যেন তেন প্রকারে হোক আমি সোমনাথের বিয়ে ওই প্রিয়াঙ্কার সঙ্গে দেবই, আর আমরা তাতে বাধা দেবই। কি বললি? বাধা দেবি? হ্যাঁ। তোরা বেশ দে বাধা। আমিও দেখতে চাই কিভাবে তোরা সোমনাথের বিয়েটা পণ্ড করিস, আমিও দেখবো। মা, মা আপনি একটু মাথাটা ঠান্ডা করে বসুন, আমাদের কথাটা শুনুন। আমরা প্রিয়াঙ্কা দিদির সম্পর্কে অনেক কিছু তথ্য নিয়ে এসেছি। তাই? সেগুলো সব সত্যি সত্যি নাকি পানি পানি বলবে? কিছু বলার দরকারই নেই, এবার যা প্রমাণ হাতে নিয়ে আসবো। মহারাজ, এই সমস্ত তথ্য প্রমাণ তুই তোর মা আর সোমনাথের মুখের উপর ছুঁড়ে মারবি। বাবা, আমার না একটা সহ্যের সীমা আছে। তুমি তোমার এই মেজর ছেলেকে থামাও, তাহলে আমিও কিন্তু তোমার অনেক প্রমাণ এই পূজার মুখে ছুঁড়ে মারবো। কথায় কথায় ব্ল্যাকমেল করে আমায়। এখন কি মাথা গরম করে সোমনাথ পূজা আমাকে বলে দেবে নাকি যে ওর বাবার অ্যাক্সিডেন্টের দিন আমি। বাবা, কি হলো? কই কি? আরে চুপ করে গেলে কেন? এত বড় কথা বলছো তুমি, চুপ কেন করে গেলে? ছাড় তো কথা বাড়ি। আর কি? আরে কি ছাড়বো বাবা, কি বলছো তুমি এসব? হ্যাঁ না, আমি অনেকদিন থেকে লক্ষ্য করছি, কয়েকদিন থেকেই তুমি এই ধূর্ত শেয়ালটাকে মাথা চড়িয়ে দিয়েছো, প্রশ্রয় দিচ্ছ। কেন কেন? জানেন তো মিস্টার মাথা গরম, বাবা কিন্তু বেশ কিছুদিন ধরে বড়দাকে একটু এড়িয়ে এড়িয়ে চলছেন, ভয় পাচ্ছেন। ভয়? হ্যাঁ ভয়। বাবা, কি বলছে? কি শুনতে পাচ্ছ না কিছু? তুমি নাকি ভয় পাচ্ছ? কাকে ভয় পাবো? কাকে ভয় পাচ্ছ বলো? ওকে কেন ভয় পেতে যাবো? তুই যে কি বলিস না। একটু হলেও ভয় পাও বাবা। আমার ক্ষতি করার চেষ্টা করলে না আমি তোমাদের কাউকে ছাড়বো না। সবাই একটা কথা শুনে রাখো, আমি প্রিয়াঙ্কাকেই ভালোবাসি আর ওকেই বিয়ে করব। নিমা, কি হচ্ছেটা কি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। অত বুঝতে যাস না তুই। শুভদা, সোমনাথ কি বলে গেল? কি বলে গেল? ছাড়ো তো তুমি, সোমনাথ কি বলে গেল? সোমনাথ কি বলে গেল? হাজারটা কথা বলে যাক। এই মহারাজ, তুই আসল কথাটা বলতো, শিবানী আর মিছরির কোনো খোঁজ পেলি? না, শেয়ারতে কোনো খোঁজ পাইনি, তবে সবাই দেখেছে যে ওই দূরপাল্লার কোনো গ্রামের বাসে ওরা উঠে চলে গেছে। আর গ্রামের নামটাও আমরা জানতে পারিনি ঠাম্মি। হ্যাঁ, গ্রামের নাম জানতে পারিনি, আর জানতে পারলে অবশ্যই ওখানে যেতাম আর এই ধূর্ত শেয়ালটা আমি প্রিয়াঙ্কার খোঁজ নিয়ে আসতাম। তবে যতটুকু জানতে পেরেছি সেটাও যথেষ্ট প্রমাণ হিসেবে। পূজা, কি প্রমাণ? ক্রমশ প্রকাশ্য।
আরে বস বস বস, বসুন বসুন। তোকে যে কিভাবে ধন্যবাদ দেবো সৌরভ সেটা আমার জানা নেই। না, এত বড় একজন পুলিশের অফিসার হওয়ার পরেও আমাদের বাড়ির প্রবলেম সলভ করার জন্য সময় দিয়েছি, এটাই অনেক বড় কথা। হ্যাঁ সৌরভদা, আপনি যা করেছেন তার জন্য কোনো ধন্যবাদটুকুই যথেষ্ট নয়। এত ফর্মালিটি করবেন না পূজা বৌদি। মহারাজের বন্ধু হিসাবে যে আমি ওর জন্য কাজে আসতে পারলাম, এটাই আমার কাছে অনেক। আপনি জানেন না পূজা বৌদি যে মহারাজ আমাদের জন্য কত কি করেছে। আমাদের সবার মুশকিল আসানের একটাই নাম, মহারাজ। আর ও তো শুধু চায় যে প্রিয়াঙ্কা বলে মেয়েটি নিজের মুখে তার আসল পরিচয়টা দিক। আর আমি চাইলে প্রিয়াঙ্কা মেয়েটির নারী নক্ষত্র বের করতে আর কতক্ষণই বা লাগবে। আরে বাবা, সে তো ঠিকই, পুলিশরা চাইলে সবকিছু করতে পারে। আসলে কি জানিস, আমি শুধু চাই যে ও নিজের মুখে স্বীকার করে নিক আমার পরিবারের কাছে যে ও দুবাইয়ের মেয়ে নয়। আরে বাবা, গরিব বাবা পাবেন নাকি? আমি তো নিজেই গরিব। আর আমি তো আরো গরিব। আহা, তোমরা দুজন কি আলাদা নাকি? না, আসলে সবাই সত্যিটা তো মেনে নিতে পারে না। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি যে আমার দাদা হয়তো সত্যি ওই মেয়েটাকে ভালোবাসে, বা এই প্রিয়াঙ্কা মেয়েটি আমার দাদাকে সত্যিই ভালোবাসে। এত কম দিনের আলাপে ভালোবাসা হয় না। হ্যাঁ, ভালো লাগা হয়তো হতে পারে, কিন্তু ভালোবাসা হয় না। ভালোবাসতে গেলে মিনিমাম সময় লাগে। ভালোবাসতে গেলে কাছে থাকতে হয়। না, ভালোবাসার কাছে না থাকলেও বজায় থাকে। হ্যাঁ, একবার ভালোবেসে ফেললে হয়তো ভালোবাসা থেকে যায়, কিন্তু ভালোবাসতে গেলে একে অপরকে সময় দিতে হয় মিস্টার মাথাগরু। ভাগ্যিস আজকে মা বাড়িতে নেই, মাসির বাড়ি গেছেন। হ্যাঁ, নাহলে মা যদি আজকে বাড়িতে থাকতো, এই তোদের প্রেম দেখে না মা আমাকে ওই একদম জোর করেই ছাড়তো বিয়ে দেওয়ার জন্য। একদম না, এই ফাঁদে পা দিও না ভাইয়া, এই ফাঁদে পা দিও না। ফাঁদ? বিয়েটা ফাঁদ বুঝি? পূজা বৌদি, এটা হলো দিল্লির লাড্ডু, जो खाया वो भी पछताया और जो नहीं खाया वो भी पछताया। তার আগে আমি একবার দেখে নিই যে প্রিয়াঙ্কা মেয়েটি আপনাদের পরিবারের জন্য তেতো কিনা। আমি সত্যি জানতে চাই না সৌরভ, জানিস, আমি জানতে চাই না যে প্রিয়াঙ্কা কোন গ্রামের মেয়ে, কোথায় থাকে, কি করে, ও সত্যি গরিব না বড় লোক। কিন্তু আমার মনে হয় যে বিয়ের মতো এত একটা গুরুত্বপূর্ণ ডিসিশন আমার পরিবার যখন নিচ্ছে, তার আগে তার সম্পর্কে সমস্ত কিছু জানা উচিত। কারণ আমি আমার দাদাকে যতটুকু চিনি, যেদিনকে যে মুহূর্তে ও জানতে পারবে যে প্রিয়াঙ্কা নামক মেয়েটি গরিব, ওকে কিন্তু জাস্ট বাড়ি থেকে বার করে দেবে। কিন্তু আমি না শিবানী মাসিমার ঠিকানাটা জানতে চাই। আমার মিছরিকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে ঠিক ঠিকানাটা দিয়ে দেবো। আমি তো পূজা সৌরভকে আর একটা সন্দেহের ব্যাপারে কিছু বলছিই না। আমার এই শিবানী মাসিমার মেয়ে কল্যাণীকে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কল্যাণী হলো মিছরির মা। আমার কেন জানি না মনে হয় এই কল্যাণী আর প্রিয়াঙ্কার কোনো সরাসরি একটা যোগাযোগ আছে। নিশ্চয়ই আছে। আপনি কি ভাবছেন? কি ভাবছেন? বৌদি, মহারাজের অনেক বড় বড় প্ল্যান আছে, তাই নিয়ে এর আগে তো আমার সঙ্গে দেখা করেছে। আপনি কি সেটা জানেন? আচ্ছা বলছি, শোন না, কফিটা খেয়ে নে, আর ঠান্ডা হয়ে যাবে তো। ওই দেখো বৌদি, নিন 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 নিন। তোর সপ্তাহে দিয়ে বাড়াবাড়ি কি দরকার বলতো? আরে আগে কাজগুলো হোক না, তারপরে না হয় বলিস। আমাকে এই উপকারটা করে দে,
এই উপকারটা করে দে, আমি আমি সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকবো, সারা জীবন। বৌদি, এটা না মহারাজের জীবন আমূল বদলে দেবে। ভাই মহারাজ, তোদের বিয়ে যেমন পরিস্থিতিতেই হোক না কেন, তোদের এই বিয়ে কিন্তু এখন জমে পুরো সুপার হিট। হ্যাঁ, হিট না আরো কিছু। তুই থাম তো। তো বাবা, আপনার আবার কি হলো? মুখ গোমরা করে আছেন কেন? রাগ হলো নাকি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হয়েছে, আমায় ক্ষমা করে দিন। সৌরভ, ওই এসছে মনে হয় ওই ক্লাউড সেলুনের মালকিন আর ওই সঙ্গে মাসাজওয়ালি। তোরা কাজ কর, তোরা দুজনে ভেতরে ঘরে যা। আর পূজা বৌদি, আমি ডাকলে তারপর তুমি এসো, ঠিক আছে? ঠিক আছে। এদিকে এদিকে আসুন আসুন। আসুন আসুন, ভেতরে আসুন, আসুন। আপনি খুব ভালো কাজ করছেন, খুব ভালো কাজ করছেন। এটা তো শুধু বিজনেস নয়, এটা রীতিমতন সোশ্যাল ওয়ার্ক। আপনি ভাবুন, আপনি 100 জন গরিব মহিলার কর্মসংস্থানের জায়গা করে দিয়েছেন। হ্যাঁ, দারুণ ব্যাপার, এটা কিন্তু দারুণ ব্যাপার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ স্যার, আমাদের এই ম্যাডামের কিন্তু তুলনাই হয় না। আমি তো দেখেছি সেই স্যালন ব্যবসার শুরু থেকে আমি ছায়ার মতন রয়েছি ওনার সাথে। আমি দেখেছি স্যার, আমি দেখেছি কিরকম তিল তিল করে ম্যাডাম এই ব্যবসাটাকে দাঁড় করিয়েছেন। না না, ও একটু বাড়িয়েই বলছে, তেমন কিছু নয়। আসলে ওরা আমাকে খুব ভালোবাসে তো, সেই জন্য। প্রিয়াঙ্কা আসলে নিজে খুব খাটে, ও ভীষণ কর্মঠ মেয়ে। ও নিজের জায়গা নিজেই তৈরি করেছে। ও নিজেকে যেভাবে পরিবর্তন করেছে আপনি ভাবতেই পারবেন না। বাহ, খুব ভালো কথা। তা বলছিলাম, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আসলে গ্রামে, কিন্তু এখানে যেখানে থাকি সেটা পুরোটাই সম্ভব হয়েছে এই ম্যাডাম আর এই যে কাজ করছি তার জন্যই। ম্যাডাম তো আমাদের সবাইকে আগলে রাখে, উনি তো বলেন যে আমরা ওনার ফ্যামিলি। থ্যাংক ইউ ম্যাডাম। বাহ বাহ, দারুণ কথা বলতে পারেন কিন্তু প্রিয়াঙ্কা দিদি। শুধু যদি এত মিথ্যে কথা না বলতো। বাবা বাবা, বেশ ভালো। হ্যাঁ, বেশ ভালো। পূজা বৌদি, ওনাদের জন্য একটু চা নিয়ে আসুন। পূজা? প্রমাণ আমাদের হাতে পূজা। সেই প্রমাণ সঠিক সময়ে সঠিক জায়গায় পেশ করব। ধূর্ত শেয়ালকে ধরতেই হবে। আমার বিয়ে ভাঙার আগে তোদের বিয়ে ভাঙবো আমি। বাবা পাশে থাকলে আমাদের কিসের চিন্তা পূজা? থ্যাংক ইউ বাবা। বাবা, তুমি নিজের হাতে মহারাজ আর পূজারিনীর বিয়ে ভাঙবে, প্রমিস।